সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেগ মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তাদের পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি স্বামীদের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। শাহিদ নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। যারা স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি তো স্বদেশ সেই যারা জীবনের বুকে দাঁড়ানো মন মনে মুখে সকালো ভালো আজি রক্ত কমলে আশা আজি রক্ত কমলে কথা ভালো খালি বিজয় মুক্তি দেবতাদের কালে মুক্তির মন্দির সকাল করি কত প্রার্থনা করি লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বর সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালনের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এককালে শুধু ভোজালি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন রক্তে অধিকার অর্জনে এই সুযোগ যে নবকারে বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাংবাদিক পোশাকে চাকরি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনে সিমসনের ঘর। দারোয়ান থেকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুকিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অলিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর টেগার সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশকে। রঙ্গিতে হবে রাত্রি শীতে যাত্রীরা বসে। তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করে করতে শিখেছিলেন, সেই সত্যরক্ষ পুলিশের নির্মম গুলি চালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকা
দিগন্তে